নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আজকে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে লুচি। আপনারা অবশ্যই ঘরে বিভিন্ন রকমের লুচি খেয়েছেন, অবশ্যই একবার পালং শাক দিয়ে এই লুচিটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে বলে আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এই পালং শাকটাকে এই গরম জলের মধ্যে আমি প্রায় 2 মিনিটের মতন গরম করে নেব। এবার সামান্য পরিমাণে এখানে নুন দিয়ে নিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে বলে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যখন পালং শাকটা আমার ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার বাটিতে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি পেস্টটা রেডি করে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে 1 চামচ দই দিয়ে নিচ্ছি। এবার এই দইটাকে ওই পালং শাকের সাথে আমি একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। এইদিকে আমি 200 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি আর 100 গ্রামের মতন আটা। আমি আটা আর ময়দা দুটো মিলিয়ে এই লুচিটা করব। এখানে আমি সামান্য পরিমাণে চিনি আর নুনটা দিয়ে নিলাম। এবার ময়ম দেওয়ার জন্য আমি এখানে 3 চামচ তেল দিয়ে নিলাম। এবার এগুলোকে ভালোভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। এবার আমি এই আটার ময়দাটার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ও গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি, এটা হলো অপশনাল। এবার আমি এখানে দেখুন পেস্টটা ভালোভাবে করে নিয়েছি যাতে ময়দাটার সাথে আমাদের মাখতে কষ্ট না হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে পালং শাক দিয়ে লুচিটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। অনেক সময় এমন হয় যে বাচ্চারা পালং শাক খেতে চায় না, তখন যদি আপনারা এভাবে লুচিটা বানিয়ে দেন তাহলে দেখবেন পালং শাকও খাওয়া হবে, ওদিকে লুচিও খাওয়া হবে। এদিকে আমার পালং শাকটার সাথে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে বলে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে মেখে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে বলে আবার ফিরে এলাম। এবার আমি আস্তে আস্তে এই ময়দাটা থেকে লিচি কেটে নিচ্ছি। এবার আমি এই লিচিগুলো থেকে ভালো করে বেলে নেব। আমাদের আস্তে আস্তে গোল করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা লাগছে, কালারফুল। আস্তে আস্তে আমি সব লিচিগুলো বেলে নিচ্ছি। এদিকে আমার সাদা তেলটা ভালো মতন গরম হয়ে গেছে বলে এবার আমি লিচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ভেজে উঠেছে এবং কি সুন্দর লাগছে দেখতে লুচিটা। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে পালং শাক দিয়ে পুরিটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে ছোট বড় সবারই। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকে তাহলে এভাবে এই পালং বড়িটা শেষ করছি। আবার একটা নতুন দিনে নতুনভাবে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে।